আমি এখন যাচ্ছি শরীয়তপুর জেলার সখিনা মরুভূমিতে। আমি আপনাদেরকে আরো শিখাবো কিভাবে গোয়া উপরমি দিয়ে ঝুলে থাকতে হয়। ও নো, এখানে কিছু একটা দেখতে পাচ্ছি। ও এটা কি হতে পারে? ও জাইঙ্গা বলে মনে হচ্ছে। বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে আমি শয়তানি না করেছি। আমি এখন যাচ্ছি শরীয়তপুর জেলার সখিনা মরুভূমিতে, কিন্তু এরকম প্রত্যেকটি জায়গা যাওয়ার পূর্বে বুইরাদের পরামর্শ এবং পণ্ডিতি করার দক্ষতা অর্জন করতে হবে। কারণ আপনি যদি এখানে একটু ওভার চুল পাকনামি করেন তাহলে হতে পারে আপনার মৃত্যু। আমার কাছে হেলিকপ্টারে করে আসার মতো পয়সা না থাকায় আমি 42,000 কিলোমিটার পথ দৌড়ে অতিক্রম করেছি। এই এপিসোডে আমি আপনাদেরকে পুরো সখিনা মরুভূমি ঘুরে দেখাবো। আমি আপনাদেরকে আরো শিখাবো কিভাবে গোয়া উপর দিয়ে ঝুলে থাকতে হয়, তাও আবার বিচিতে আঘাত না খেয়ে। আমি নানুর বাড়ি ঘুরেছি, খালুর বাড়ি ঘুরেছি, কিন্তু এত সুন্দর জায়গা কোথাও দেখিনি। ও কি সুন্দর, কত সুন্দর জায়গা। আমি দুঃখিত, আমি ভুলে গিয়েছি যে আমি সখিনা মরুভূমিতে আছি। এখানে মেয়েদের মতো ন্যাকামি চলবে না। এখানে ন্যাকামি করলে আমার টিকে থাকা প্রায় আনপসিবল হয়ে উঠবে। এই ক্যামেরাম্যান, এদিকে আসো। দেখো দেখো, এখানে কিন্তু ভয়ানক চিতাবাঘের পায়াসাব দেখা যাচ্ছে। তার মানে এখানে কিন্তু ভয়ানক চিতাবাঘ আছে। আমাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে, এখানে আমার জীবন যেতে পারে। আমি বনস্র চিতাবাঘের পায়ের সাপ দেখে আমার বিচি প্রায় কান্দে উঠে গিয়েছে ভয়ে। চিতাবাঘের পায়ের সাপগুলো দেখতে প্রায় আমার এক্স এর মতো ভয়ঙ্কর ছিল। ও নো, এখানে কিছু একটা দেখতে পাচ্ছি। এটা কি হতে পারে? জাইঙ্গা বলে মনে হচ্ছে। তো এখানে জাইঙ্গাটা কোথা থেকে আসলো? যাই হোক, এই জাইঙ্গাটা আমার কাজে লাগবে। কারণ আমি পৈতামি করে ফাল দেওয়ার সময় আমার প্যান্টের ভিতরে আমার জাইঙ্গাটি ছিঁড়ে যায়। এই জাইঙ্গাটি আমার তাই কাজে লাগবে। মনে হয় কেউ সকিনার সাথে টি-20 ম্যাচ খেলতে এসে বাঘের ধাওয়া খেয়ে জাইঙ্গাটি না পরে জাইঙ্গাটি ফালিয়ে থুই পালিয়ে গিয়েছে। আমার গলা প্রায় শুকিয়ে আসতেছে। আমার খাবার জন্য জল দরকার। পায়ে হেঁটে 81 কিলোমিটার অতিক্রম করার পরে আমার গলা প্রায় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। কি করা যায়? এখন আমার জলের সন্ধানে বের হতে হবে। নো, আমি তো একটি মিনি অ্যালকোহলের বোতল সাথে করে নিয়ে এসেছিলাম, তো এটা খেলে আমার তৃষ্ণা মিটবে। আমি সাথে করে অ্যালকোহলের বোতল নিয়ে এসেছিলাম কারণ এই সখিনা মরুভূমিতে মাতাল ছাড়া কোনো ভালো মানুষ প্রবেশ করে না। এইবার আমি আপনাদেরকে আলাদা আলাদা করে দেখাবো কিভাবে ফকিনি থেকে মিসকিন হওয়া যায়। কিন্তু সঠিক চুল পাকনামি করলেই এই জঙ্গলে আপনি বড়লোক হতে পারবেন। এইবার আপনাদেরকে গোয়া উপরমি দিয়ে বাদুরের মতো ঝুলে থাকা শিখাবো। খুব ভালো লাগছে আমার কাছে ঝুলে থাকতে। গোলকিপারটা দেখে মনে হচ্ছে যে এটা সকিনা বিবির নিজস্ব গোলকিপার। আমি খালুর বাড়ি গিয়েছি, আমি আমাজন জঙ্গলে গিয়েছি, আমি আমার এক্স এর বাড়িতেও গিয়েছি, কিন্তু এত সুন্দর গোলকিপার আমি কোথাও দেখিনি। অনেক চুল পাকনামি করে ফেলেছি। সূর্য প্রায় নেমে আসছে, আমার এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি সাউথ কানাডা ঘুরেছি, আমি আইহাইমার্কার জঙ্গলে ঘুরেছি, আমি আমাজন জঙ্গলের ভয়ানক গিরিখাত অতিক্রম করেছি, কিন্তু সকিনা মরুভূমির মতো ভয়ানক মরুভূমিতে আমি আগে কখনো যাইনি। এই মরুভূমিটা দেখে মনে হচ্ছে 150 বছরের ভিতরে কোনো মামুর বেটারা এই মরুভূমিতে প্রবেশ করেনি। কত সুন্দর দৃশ্য। আমি ডিসিশন নিয়েছি, আমি আমার এক্স এর মুখের উপরে হাঁকবো, তবুও সকিনা সুন্দরী মরুভূমির উপরে হাঁকবো না। আমার সামনের দিকে এগিয়ে যেতে খুব ভয় করছে। শেট, আমি তো ভুলে গিয়েছিলাম আমার কাছে মাউন্টেন ডিউ আছে। আমি চুল পাকনামি করে কোথাও পণ্ডিতি করতে বের হওয়ার আগে আমি সাথে করে মাউন্টেন ডিউ নিয়ে বের হই। আমি আমার এক্স এর সাথে ব্রেকআপ হওয়ার 3 মাস পরে যখন আমি হঠাৎ আমার এক্স কে দেখতে পাই, তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর আমার ভাবি আমাকে মাউন্টেন ডিউ খাইয়ে সেই ভয় দূর করিয়েছিল। মাউন্টেন ডিউ ভয়ের মায়ের বাপ। অ্যাডভেঞ্চার শুরু করার পর থেকে দৌড়ের উপরে থাকতে হয়। খুবই ভয়ানক। যেহেতু এটা কারো খালুর বাড়ি নয়, আর তাই ঢঙ্গি মেয়েদের মতো ন্যাকামি করলে একদমই চলবে না, না হলে শিহরিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। পৃথিবীর কুখ্যাত বিখ্যাত মরুভূমির গুলির ভিতরে এই সকিনা মরুভূমি একটি। আমার খুব খিদে পেয়েছে। খিদের ঠেলায় আমার পাছা দিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে। না, আমাকে পাচে গিয়ে শুয়ে থাকলে একদমই চলবে না। খাবারের খোঁজে আমাকে এখনই বেরিয়ে পড়তে হবে। আমার পেটের উপরে এখন ঠাডা পড়েছে, তাই যা পাবো তাই আমাকে খেতে হবে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোর গোড়ার ভিতরে কিন্তু লাভা ঢুকে থাকে। আমার খাবার খুঁজতে হলে এগুলোর ভিতরে ঢুকতে হবে। তো আমি এইখানে একেবারেই গরম। সকিনা মরুভূমির তাপমাত্রায় পাথর হয়ে যাওয়াটাই স্বাভাবিক, তাই এইখানে অ্যাডভেঞ্চার করা এত সহজ নয়। মনে হচ্ছে কিছু একটা আমি পেয়েছি। এই যে দেখো দেখো, এখানে একটা কিছু একটা দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর একটা খাবার। মেয়েরা তোমরা চোখ বুঝে থাকো, কারণ এটাকে আমি এখন খাবো।
খুবই বিচ্ছিরি খেতে, খুবই বিচ্ছিরি। পোকা খাওয়ার অভ্যাস না থাকায় খাবারটা খেতে আমার কাছে খুবই জঘন্য লেগেছে, তাই মেয়েদেরকে চোখ বন্ধ করতে বলেছি, কারণ খাবারটা খেয়ে আমারই বমি এসে পড়েছিল। আর মেয়েরা বমি করলে সব দোষ আমার ভিডিওর হবে। সন্ধ্যা প্রায় নেমে এসেছে, আমার বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। রাতে যদি আমি বাড়িতে অনুপস্থিত থাকি তাহলে আমার বউ অন্য পুরুষ নিয়ে শুয়ে থাকবে। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার ভিডিও যদি রেগুলার দেখতে চান তাহলে RX দীপু ইউটিউব চ্যানেল এবং নট ব্লগ পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।